আপডেট নিউজ। আপনার যদি পেমেন্ট হোল্ড হয়ে থাকে কিংবা হয়তোবা $100 পেরিয়ে গেছে কিন্তু সেই টাকাটা আপনি পাচ্ছেন না, অথবা পূর্ববর্তী কয়েক মাসে ঠিকঠাক পে আউট পেয়েছেন, গত মাসে হয়তোবা পান নাই, কিংবা এটা যদি আপনার প্রথম পে আউট হয়ে থাকে, দেখা গিয়েছে $100 পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফেসবুক আপনাকে টাকা দেয় নাই বা ব্যাংক অ্যাকাউন্টে আসে নাই বা পেইড করে নাই, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ফেসবুকের যে লেটেস্ট আপডেট এসেছে তা হচ্ছে পে আউট অ্যাকাউন্টটাকে ফেসবুক আপডেট করতে বলছে। হ্যাঁ, যারা ইতিমধ্যে পে আউট পেয়েছেন তাদের ক্ষেত্রে হয়তোবা অনেক ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে, হয়তোবা কয়েক মাস যাবত পে আউট পাচ্ছে কিন্তু হঠাৎ করে আবার কোনো এক মাসে পে আউট পায় নাই। আপনাদের জন্য কি করতে হবে এবং কি করলে এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভাইয়ের সমস্যা হয়েছিল পে আউটের, ওনার ইনবক্সে গিয়েছি, জিমেলের ইনবক্সে। তো জিমেলের ইনবক্সে ইতোমধ্যে 2 জুন একটা আপডেট জানিয়েছে। মেটা সাধারণত 2 অথবা 3 এই 3 তারিখের মধ্যেই কিন্তু জানিয়ে দেয় এরকম কোনো সমস্যা হলে। অর্থাৎ আপনার যদি পেমেন্ট হোল্ড হয়ে থাকে সেক্ষেত্রে 1 তারিখ, 2 তারিখ অথবা 3 তারিখের মধ্যে মেটা জানাবে। তো ভাইকে কি জানাচ্ছে? আপডেট ট্যাক্স ইনফো, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে বলছে। এক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য ইস্যুও জানাতে পারে, যে ইস্যু জানাবে সে অনুযায়ী স্টেপ বাই স্টেপ সেটা কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি পে আউট সেটআপে। যেহেতু এখানে ইনবক্সে জানিয়েছে, তো পে আউটে কোনো নোটিশ আসছে কিনা সেটা দেখানোর জন্য দেখুন ইতিমধ্যে এখানে একটা নোটিফিকেশন এসেছে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেড। ভুলেও কিন্তু এরকম নোটিফিকেশন আসলে ক্লোজ করে দিবেন না, ক্লোজ করলে কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আপনার অ্যাড ট্যাক্স ইনফোতে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ সকল তথ্য এখান থেকে সাবমিট করতে হবে। তবে এখানে শুধু ট্যাক্স ইনফরমেশন না, অন্যান্য তথ্যগুলো চাইতে পারে। আর এই স্টেপটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপের যে স্টেপ, সেই সিস্টেমে আপনারা এখান থেকে সেট আপ করবেন এবং এই সম্পর্কিত আমার ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বিজনেস টাইপটা সিলেক্ট করে দিবেন এবং অন্যান্য যে তথ্যগুলো চাইবে সবগুলো ওকে করার পরে ফাইনালি যখন এরকম একটা ফর্ম আসবে যে ডান, এখান থেকে জাস্ট ডান করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনাদের একটা ইমেল এসেছে কিনা। এই ভাইয়ের কিন্তু ইতিমধ্যে 2:21 মিনিটে একটা ইমেল আসছে। ওকে, এই ইমেলে কী জানাচ্ছে দেখুন, এই ইমেলটাই হচ্ছে আমাদের জন্য গুড নিউজ। এই ইমেলে জানাচ্ছে যে আমরা পুনরায় আবার এখান থেকে ইনকাম করতে পারবো। যে ভাইয়ের সমস্যা ওনাকে কী জানিয়েছে দেখুন, ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ পে আউট এগেইন, অর্থাৎ পুনরায় সে পাবে। এবং আরও জানাচ্ছে অ্যান ইস্যু উইথ ইয়োর পে আউট অ্যাকাউন্ট হ্যাজ বিন রিসলভড অ্যান্ড ইয়োর পে আউট উইল বি রিজিউম। তার মানে এটা সমস্যার সমাধান হয়ে গেছে এবং পুনরায় এখান থেকে সে টাকা ইনকাম করতে পারবে। মূলত এরকম আপডেট আসলে অবশ্যই গুরুত্ব সহকারে সেটা যদি কমপ্লিট করেন তাহলে আপনাদের পেমেন্ট আর কখনো মেটা হোল্ড করবে না ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম মেটা কি করছে। যখন আপনার কোনো পে আউট রিলেটেড কোনো সমস্যা হয় তখন মেইলের মাধ্যমে জানিয়ে দেয়। আমি যেখান থেকে দেখিয়েছি যে ভাইয়ের, ওনার কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা সঠিক ছিল না। যদিও আগে সেট আপ করেছিলেন, কোনো কারণে অসঙ্গতি দেখার পরে মেটা তাকে কিন্তু নোটিস করেছিল কত তারিখে এবং সেই অনুযায়ী তিনি আমার এখানে এসেছেন। আসার পরে কিন্তু আপডেট করে নিয়ে গেলেন এবং আপনারা দেখেছেন যে আপডেট করার পরে কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে যে তার এই সমস্যাটা রিসলভড হয়ে গেল। তার মানে এটা সলভ হয়ে গেল। সে পরবর্তী যে পে সাইকেল আছে সেই অনুযায়ী কিন্তু সে পে আউটটা পাবে। যেহেতু আমি এই মাসে এটা কমপ্লিট করেছি, তার মানে এই মাসে সে আর পে আউটটা পাচ্ছে না। পরের মাসে যে টাইমটা রয়েছে 19 থেকে 23 তারিখ বা 22 তারিখের মধ্যে তার এটা পেইড হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনাদের যদি এরকম ইস্যু এসে থাকে, আপনারা হয়তো বা মেইল চেক করছেন না, বারবারে পে আউটে গিয়ে দেখছেন যে হোল্ড হয়ে আছে, বা এখান থেকে পে আউট কমপ্লিট দেখাচ্ছে না বা ডান দেখাচ্ছে না, কিংবা এখান থেকে প্রসেসিং আছে বা প্রসেসড আছে, বাট তারপর আপনি মাসের পর মাস টাকা পাচ্ছেন না, পেড দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। কাজে অবশ্যই ইমেল আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত ইমেল আইডি সেট করেন নাই, আপনাদের আইডিতে অবশ্যই ইমেল আইডি সেট করবেন। ধরুন এই মাস পর্যন্ত আপনার ইমেল আইডি সেট নাই, এই জন্য মেটা আপনাকে নোটিস করতে পারছে না, তাহলে ইমেল আইডিটা সেট করলে আশা করছি পরের মাসে আবারও নোটিস করবে। এই নোটিশটা সাধারণত করে মেটা 1 থেকে 2 তারিখের ভেতরে বা 3 তারিখের ভেতরে প্রত্যেক মাসে, এবং তখনই কিন্তু এটা আপডেট করে নিতে হয়, কেননা এটা 15 দিন প্রসেসিংয়ে থাকে এবং 19 থেকে 23 তারিখের মধ্যে যেহেতু দিয়ে দেয়। এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটের ক্ষেত্রে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই মাসের 1 তারিখ বা 2 তারিখ আপনারা আপডেট করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু চলতি মাসে ইতিমধ্যে প্রায় 9-10 তারিখ এখন চলে, তো এই 10 তারিখে যে ভাইরে আমি আপডেট করেছি সে ভাই কিন্তু এই মাসে পেমেন্ট পাবেন না, পাবেন হচ্ছে পরের মাসে গিয়ে। পেমেন্ট 100% কিন্তু পাবেন, কারণ তার অ্যাকাউন্টটা ইতিমধ্যে রিসলভ হয়ে গেছে। তো এরকম যখন ইস্যুগুলো পেন্ডিং থাকে
আপনারা যদি সেটা সলভ না করেন এবং ভুল করে যদি কখনো ক্রস করে দেন, এটা আরও বড় ভুল কিন্তু। কখনো এই ধরনের নোটিশ আসলে ক্রস করে দিবেন না। চাপ দিয়ে দেখবেন যে এখানে কী কী তথ্য চাচ্ছে। কারো ট্যাক্স ইনফরমেশন চাইতে পারে, কারো হয়তো বা এনআইডি ছবি চাইতে পারে, কারো হয়তো বা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে, কোনো না কোনো একটা তথ্য মেটা এখান থেকে ডিমান্ড করতে পারে, সেটা কিন্তু দিতে হবে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংস কখনো যেন আপনারা যদি না বুঝেন, প্রয়োজনে কোনো এক্সপার্টের সহযোগিতা নেবেন, তারপরে কিন্তু কাজটা কমপ্লিট করবেন। নিজে না বুঝলে এমনটা করবেন, কিন্তু ক্লোজ করে দিবেন না। ক্লোজ করা যাবে না। ক্লোজ করলে কিন্তু আপনার সেই পেমেন্টটা হোল্ড হয়ে থাকবে মাসের পর মাস। আবার কবে নাগাদ মেটা দেবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই যদি না বোঝেন কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ এই সেটআপটা কমপ্লিট করবেন বা আপডেট করবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনোরূপ অনলাইন সার্ভিস নেই। আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন খোলা থাকে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান। অসংখ্য ভুয়া আইডি পেজ আমার নামে, এই যে কুলাঙ্গার যারা রয়েছে, পিতৃ পরিচয়হীন যে মানুষগুলো রয়েছে, বিপদগামী, তারা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। এই কুলাঙ্গারদের দেখা মাত্র ব্লক করবেন, রিপোর্ট করবেন। আমি কখনো কাউকে ইনবক্সে নক করি না, ইনবক্সে কোনো চ্যাটিং করি না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। টোটালি আপনারা কামদিয়াতে এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।